এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জয় গন্ধর্বপুরের রাজকুমারী জয়, জয় গন্ধর্বপুরের রাজকুমারী জয়। ও দিদি, এখানে কারো ঘরে সদ্য বাচ্চা জন্মেছে? হ্যাঁ, এই তো সবে সুধন্যর ছেলে হলো। কেন গো? না মানে সুধনের বাড়ি কোথায়? সামনের মোড় ঘুরে প্রথম বাড়ি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রণাম প্রভু। এই যে সত্যজাতক শিশুকে চুরি করে এনেছি। একটাই শিশু? আর কই? ওই কোটা গন্ধর্বপুরে আর কোনো সদ্যজাত শিশু নেই? না মানে একে সামনে পেলাম তাই নিয়ে এলাম। মূর্খ অবতার্থ! আমি তোকে ওই গন্ধর্বপুর থেকে সমস্ত সদ্যজাত শিশুদের অপহরণ করে নিয়ে আসতে বলেছিলাম। আমি সমস্ত শিশুর বিনাশ করব, ওদের শেষ করে দেব, সমস্ত মায়ের কোল খালি করে দিতে চাই। ওই দেবতারা একজন সদ্যজাত শিশুকে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি ওদের ষড়যন্ত্র ভেঙে গুড়িয়ে দেব। ওই একজন সদ্যজাত শিশু, সে কিনা আমার বিনাশ করবে, আমার ক্ষতি করবে। এত শক্তি ধরে সে, শত্রুর শেষ রাখতে নেই। তাই গন্ধর্বপুরের সমস্ত শিশুকে আমি শেষ করে দেব জ্ঞান চক্ষু ফোটার আগেই। যা, এখনই যা, ওই গন্ধর্বপুরের সমস্ত সদ্যজাত শিশুদের অপহরণ করে নিয়ে আয় এখানে। যা। অপদার্থ তুমি! একটা কাজ যদি তোমার দ্বারা ঠিক করে হয়, তোমার উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। তখন তো খুব বড় মুখ করে বলেছি, মাকে দিয়ে নাকি তুমি কলকাঠি নাড়বে, তাতেই নাকি সব হবে। মাই নাকি পুষ্পদন্তকে রাজসিংহাসন থেকে টেনে নামিয়ে আনবে। কোথায় কোথায়? এসবের তো কিছুই হলো না। আমি তো চেষ্টা করেছিলাম স্বামী, কিন্তু এই পুষ্পদন্ত পদ্মাবতীর অসুস্থতার অজুহাত দিয়ে একদম অজুহাত দেবে। আসলে দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যের। বারবার আমি ভাগ্যের হাতে মার খাচ্ছি, বারবার। প্রথমে আমার বাবা আমাকে বঞ্চিত করে কুলগোত্রহীন পুষ্পদন্তকে জামাই করে নিয়ে এসে সিংহাসনে বসে, আর এখন আমার মাও কোনো কথা শুনতে চাইলেন না। গন্ধর্বপুরের সিংহাসন থেকে আমি বঞ্চিত হলেও আমার ছেলে বিক্রমের যেন এই পরিণতি না হয়, আমি কিছুতেই হতে দেব না। আমিও তো মনে প্রাণে তাই চাই স্বামী। আমাদের যেভাবেই হোক এই সত্যটা সবার সামনে তুলে ধরতে হবে। যাকে রাজকন্যা বলে প্রচার করা হচ্ছে, সে আসলে রাজার মেয়ে নয়, সে আসলে কুড়িয়ে পাওয়া মেয়ে। পুষ্পদন্ত প্রজাদের ঠকাচ্ছে। কিন্তু স্বামী, এই কথা আমরা রটালে তো
পুষ্পদন্ত সরাসরি রাজদ্রোহিতার অভিযোগে আমাদের অভিযুক্ত করবেন? রত্নালেখা, তুমি কি আমাকে এতটাই নির্বোধ ভাবো? আমরা কেন বলতে যাব? মানে যিনি এ কথা বলবেন তার কথাকে স্বয়ং মহারাজ পুষ্পদন্ত অমান্য করতে পারবেন। একটু অপেক্ষা করে দেখো, কোথাকার জল কোথায় গড়ায়। দেখো স্বামী, দেখো কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আমাদের মেয়ে। ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, তাই না? সত্যি পদ্মা, এই এক পরম পাওয়া, পরম তৃপ্তি। একদিকে পৃথিবীর সব আনন্দ, আর অন্যদিকে পিতৃসুখ, আমার অমূল্য সম্পদ। মহারাজ, আমি তোমায় পুত্র সন্তান দিতে পারিনি বলে তোমার মনে কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই তো? এ তুমি কি বলছো পদ্মা? এ কথা আমি ভাবতেও পারি না। পুত্র কিংবা কন্যা নয়, আমি শুধুমাত্র সন্তান চেয়েছি। আর নারী, সে তো শক্তির স্বরূপ। পদ্মা, দেবাদিদেব মহেশ্বরের শক্তি স্বয়ং মহামায়া। আর আমাদের শক্তি কে জানো? আমাদের কন্যা, আমাদের সন্তান দেবাদিদেব মহেশ্বরের কৃপাধন্য। তুমি দেখো, একদিন আমাদের সন্তানের পরিচয়ে বিশ্ববাসীর কাছে আমরা পরিচিত হব। আসতে পারি? চন্দ্রকান্ত, এসো, ভেতরে এসো। তোমার এবং তোমাদের কন্যার বিশ্রামের সময় এসে বিরক্ত করলাম, কিছু মনে করো না যেন। না না চন্দ্রকান্ত, মনে করার কি আছে? তুমি তুমি বলো না, তোমাদের কন্যা যদি এখন ঘুমোয় তাহলে। তুমি বারবার তোমাদের কন্যা কেন বলছো দাদা? ও তো তোমার ভাগ্নি। ভাগ্নি? ভাগ্নি বলবো? তোমরা বুঝি আমাকে ওর মামা বলে ভাবো? আমি তো ভেবেছিলাম প্রাসাদের এক কোণে পড়ে থাকি, পরিত্যক্ত রাজকুমার, তাই বোধহয়। না না চন্দ্রকান্ত, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সত্যি তোমার কাছে যেতাম। যেতে কি যেতে না সে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কিন্তু আমি তো আমার কর্তব্য এড়িয়ে যেতে পারি না।